নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশ্যই জানাবেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি জায়গায়, সবারই ভালো লাগার একটি জায়গা। কাঁচরাপাড়া থেকেও যাওয়া যায়, আবার হালিশহর থেকেও যাওয়া যায়। জায়গাটি হচ্ছে শহীদ পল্লী রানী রাসমণি ঘাট, গঙ্গার পাড়ে অবস্থিত একটি সুন্দর জায়গা, যেখানে রয়েছে দক্ষিণেশ্বরের আদলে মন্দির এবং রয়েছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে ফুচকা প্রেমীদের স্বর্গরাজ্য। খুব সুন্দর তিনটি হাঁস, দেখুন, মনোমুগ্ধকর। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা মন্দির, একেবারেই অবিকল দক্ষিণেশ্বরের মন্দির। আমরা ভেতরে গিয়ে খুব সুন্দর করে মন্দির দর্শন করেছি, কিন্তু মন্দিরের গেট বন্ধ থাকায় আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। গঙ্গার পাড়ে অবস্থিত এত সুন্দর একটি মন্দির একদিনের আধবেলার জন্য ভ্রমণের একেবারেই আদর্শ জায়গা। কি সুন্দর মন্দিরটি! বহু মানুষ এখানে এসে মন্দির দর্শন করে তারা আবার ছবিও তুলে নিয়ে যাচ্ছেন। অবিকল দক্ষিণেশ্বরের মন্দির। যদি আপনি দক্ষিণেশ্বরের মন্দিরে না গিয়ে থাকেন, তাহলে এখানে আসলেই সেই মন্দিরের একটা ছোঁয়া আপনি কিন্তু অবশ্যই পাবেন। মন্দির থেকে বেরিয়ে পাশেই যে জায়গাটি রয়েছে, এটা একেবারেই মনে হচ্ছে মেলা প্রাঙ্গণ। বহু মানুষ এখানে এসছেন, বহু দোকান এখানে রয়েছে। বিকালবেলা, সন্ধ্যাবেলা এই গঙ্গার পাড়ে কিছু মুহূর্ত কাটানোর একটি আদর্শ জায়গা। গঙ্গায় আবার বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। নৌকাগুলো গঙ্গায় ঘুরিয়ে আনবে বলে বলছিল, কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। একটু সন্ধ্যা হতেই মানুষের ভিড় জমতে লাগলো। প্রচুর দোকান, বিশেষ করে এখানে ফুচকা দোকান সবচেয়ে বেশি। ফুচকা প্রেমীদের এই জায়গাটা তো একেবারেই স্বর্গরাজ্য। ফুচকা, পাপড়ি চাট। পাশে ছিল আরেকটি মন্দির, সেখানেও সবাই গিয়ে ঈশ্বর দর্শন করে প্রণাম জানিয়ে ঘণ্টা বাজিয়ে আসছিল। সন্ধ্যাবেলায় গঙ্গার পাড়ে বসে গঙ্গার হাওয়া খাওয়ার যে মজা, সেটা এখানে আসলেই বুঝতে পারবেন। তার সঙ্গে গঙ্গায় বয়ে যাওয়া নৌকা, লঞ্চ, স্টিমার, তাদের দেখতেও খুবই ভালো লাগবে। একান্তে কিছুক্ষণ সময় এখানে কাটানো যেতেই পারে। অনেকেই আবার গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালিয়ে গঙ্গা আরতিও করছিল। গঙ্গা তো আমাদের পবিত্র নদী। এই গঙ্গাই যেন আমাদের সবাইকে একসাথে মিলিয়ে দেয় একটি জায়গায়। তার সঙ্গে আরেকটা উপরি পাওনা ছিল এখানে। দেখুন, বড় একটি জাহাজও আসছিল। সন্ধ্যাবেলায় এরকম একটি জাহাজকে দেখে সত্যি আনন্দ হচ্ছিল। জানি না কারা এই জাহাজে বসে গঙ্গা পার হচ্ছেন, কোন ভ্রমণকারীরা এখানে রয়েছেন। তাদের সঙ্গে হয়তো দেখা হয়নি ঠিকই, কিন্তু তাদের জাহাজটি দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগছে। জাহাজটি দেখুন, কত সুন্দর লাগছে সন্ধ্যাবেলায় জাহাজটি যখন গঙ্গার পাড় দিয়ে চলে যাচ্ছে। এরপর আমরা চলে এলাম আসল জায়গায়, অর্থাৎ সেই চটপটির জায়গায়। পাপড়ি চাটের একদম আদর্শ জায়গা। কি সুন্দর করে পাপড়ি চাট আমাদের তৈরি করে দিল। খেতেও যেমন, দেখতেও তেমনি। অসাধারণ একটি পাপড়ি চাট আমরা পেয়েছিলাম এই দিদিভাইয়ের দোকান থেকে। হরেক রকম মশলা আর হাতের কারসাজিতে সেই সুন্দর পাপড়ি চাট তৈরি হচ্ছিল। দেখতেও যেমন ভালো লাগছিল, খেতে তো বললামই খুব সুন্দর হয়েছিল। আপনারা এখানে না আসলে এই স্বাদ কিন্তু পাবেন না। তাই একদিন সন্ধ্যাবেলা বা বিকালবেলা সময় করে চলে আসুন না এখানে। একটু এগিয়ে এসেই আমরা যে জায়গাটায় এলাম, সেই জায়গাটির নাম কি জানেন? ফুচকা পাড়া। এখানে যে বাড়িগুলি আছে, প্রত্যেকটা বাড়িতে ফুচকা রয়েছে। প্রতিটা বাড়িতে ফুচকা তৈরি হচ্ছে, আর প্রত্যেকেই একটাই ব্যবসা করেন, সেটা হচ্ছে ফুচকার ব্যবসা। আমরা ভালো মতো ঘুরে
শেষ পর্যন্ত এই রঞ্জিত বালা ফুচকা স্টলে চলে এলাম। ফুচকা কত রকমের দেখুন, চিকেন ফুচকা, চকলেট ফুচকা, ফুচকার কত রকমারি, কত ফুচকাই বা খেয়েছেন জীবনে। আমরা তো জল ফুচকা ছাড়া আর কিছুই খাইনি। নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত বালা। আমার এই স্টলের নাম রঞ্জিত বালা ফুচকা স্টল। এটা আছে কল্যাণী, এটা শহীদপল্লীর মধ্যে, কল্যাণী শহীদপল্লী। এটাকে অনেকে ফুচকা পাড়াও বলে, বেশি ফুচকা বিক্রি হয় বলে। তো এখানে আসবেন, আপনি প্রথম 10টা গন্ধরাজ লেবু দিয়ে টক জল ফুচকা খাবে, তারপরে চাটনি ফুচকা খাবে 7টা 20 টাকা, তো টক দই খাবে 6টা 30 টাকা। তারপর চিকেন ফুচকা আমার স্পেশাল, চিকেন চিংড়ির লোটে আইসক্রিম, চিজ, পাপড়ি চাট, পনির, এগুলো 50 টাকা। আর মটন আছে 100 টাকা, রাবড়ি 90 টাকা। যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে আমাদের ফোন করলে আপনারা পাবেন। আমাদের ফোন নাম্বার 8910032239। কেউ যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তবুও যোগাযোগ করবে। এখন 520 টাকা হাজার। এই দাদাভাই দেখুন একদম সব বিস্তারিতভাবে বলে দিল, আর জানতেও পারলেন কেন এই পাড়াকে ফুচকা পাড়া বলা হয়। যাই হোক বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো আসি, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে।